আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে আজকে একেবারে গভীর রাতে চলে আসলাম আপনার ভুট্টা খেতে পানি দেওয়ার জন্য। আমি এর আগে বলছিলাম একেবারে আমাদের এলাকায় বিশেষ করে লামা উপজেলায় একেবারে পানির সংকট, এই জন্য রাতে পানি দিতেছি। বিশেষ করে দিনে কোনো পানি উঠতেছে না মোটর দিয়েও, আর এখানে আমাদের আশেপাশে কোনো নদী নাই যে মেশিন দিয়ে পানি দেব, এবং একেবারে অবস্থাটা খুবই খারাপ। এই যে এখন হয়তো অনেকে বিশ্বাস করবে না রাত কয়টা বাজতেছে, আমি একটু মোবাইলে দেখাই রাত কয়টা বাজতেছে। এখন এখন ঠিক রাত, এই যে একেবারে রাত 12টা 9, এত রাতে চলে আসলাম এখানে পানি দেওয়ার জন্য। এই যে এখানে মোটর দিয়ে পানি চলতেছে অলরেডি, আমার এখানে ম্যাক্সিমাম জায়গা আসলে হয়ে গেছে। আর বিশেষ করে এই ক্ষেতটা হচ্ছে যে আমার সাইলেন্স করা হবে গরুর জন্য। যখন আপনার থাকবে না, ঘাস থাকবে না, তখন এটা দিয়ে আমরা গরুকে খাওয়া দেবো। এই যে এগুলা সব হয়ে গেছে, এখন এদিকে আরও অনেক বাকি থেকে গেছে। আসলে পানি সংকট এত খারাপ, আসলে এই টাইমে পানি এমনি থাকে না। আসলে রাতের বেলাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে দিতে। আসলে রাতের বেলায় মানুষ পাওয়া যায় না, এই জন্য নিজে থেকে করতে হয় নিজের কাজ, কিছু করার নেই। এখানে মনে হয় এটা হয়ে গেছে, আমরা একটু ভিতরের দিকে যাই। আসলে ভুট্টার ক্ষেতগুলো অনেক একেবারে স্টেজ কম রাখছি আমি। এটা অলরেডি হয়ে গেছে, পানি পূর্ণ, এগুলো হয়ে গেছে। এখন বাকি দিকে আরও আছে, এটা বাঁধতে হবে। আসলে রাতের বেলা একেবারে আমি মানুষও একা হয়ে গেছি, একা করতে হচ্ছে। আমি দেখাই আপনাদেরকে যে এই বানটা এখন আমরা দেবো এখানে। এটা এখানে দিলে আপনার পানিটা একটু জমবে এদিকে। এটা হয়ে গেছে, এখন সামনে দিয়ে হোক, মোটর পানি আসুক, আমরা এদিকে একটু দেখি। এই যে এগুলো সব ভুট্টা, সব হচ্ছে গরুর জন্য। আপনার গরুকে সাইলেজ করে খাওয়াবো যখন ঘাস থাকবে না, বিশেষ করে আপনার বর্ষাকালে। একবারে বর্ষাকালে আপনার হচ্ছে যে ঘাসের সংকট। এই যে আলহামদুলিল্লাহ, আসলে দেখেন এই যে কত সুন্দর, দেখেন এই যেগুলো ভুট্টা গাছ, এই যে গ্রুথগুলো দেখেন একটু কি সুন্দর, মাশাল্লাহ। এই যে অনেক সুন্দর। এই যে এখানে আমার ম্যাক্সিমাম গাছ একেবারে গ্রোথ ভালো। এই যে এদিকে অলরেডি ফলন চলে আসতেছে, আমি দেখা যাচ্ছে। এই যে অলরেডি ভুট্টার আগার মধ্যে মুকুর চলে আসছে, তার মানে ভুট্টা বের হবে। আসলে গরুর জন্য এটা একেবারে অনেকটা ভালো সুস্বাদু খাবার, এই ভুট্টা সাইলেজটা। এখানে অনেক আছে, এগুলো সব হয়ে গেছে। দেখেন পানি দেওয়ার সাথে সাথে গাছের গ্রোথটা একেবারে বেড়ে, এই দেখেন কত সুন্দর। দেখেন এই যে আলহামদুলিল্লাহ, এই যে গ্রোথটা দেখেন আপনারা কত সুন্দর। এই যে এগুলো সব ভুট্টা এখানে আলহামদুলিল্লাহ আমার অনেক হবে, আশা করা যাচ্ছে। আমি এর আগেও এখানে ভুট্টা রোপণ করলাম, এখনও আবার করলাম আবার, মানে আবার আপনার একসাথে 2 সিজন করতেছি আমি এখানে। কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ, ভালো আশা করি। এর আগে চেয়ে ফলন ভালো পাওয়া যাবে এবার। কারণ না থাকার কারণে আসলে কারণে এত ডিস্টার্ব দেয়, সেজন্য আমার রাতে করতে হচ্ছে। নাহলে আমি দিনে করতে পারতাম। দিনে আসলে কারেন্ট থাকে না, এবং কারেন্ট থাকলে পানি উঠে না, ভোল্টেজ নেই। আর আশেপাশে যদি কোনো নদী থাকতো তাহলে এত কষ্ট করা লাগতো না, নদী দিয়ে পানি নিয়ে আসতাম। এই যে খুব ভালো লাগতো। তাহলে দেখেন গ্রোথগুলো দেখেন, এই যে আমি এটা আপনাদেরকে দেখাই। এই যে ভুট্টার গ্রোথগুলো দেখেন কত সুন্দর, এই যে কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেখেন, দেখেন কত সুন্দর। এই যে এই যে দেখেন গাছগুলো আসলে কত সুন্দর, দেখেন সতেজ, একেবারে পরিপূর্ণ সতেজ। এখানে আসলে ভুট্টাগুলো আমার মনে হয় একেবারে পুষ্টি সম্পন্ন বের হবে। এই যে আরও এগুলা থেকে গেছে, এগুলো আজকে ইনশাল্লাহ আশা করা যায় দিয়ে ফেলবো। এখানে কিছু আছে, এগুলোতে আপনার ভুট্টা বের হবে, এগুলোতেও বের হওয়ার সম্ভাবনা আছে। এই যে কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এগুলো থেকে গেছে এখনো, আমি এগুলো দেখি ওটা পানি হয়ে গেছে কিনা। আসলে রাতের মধ্যে একা এগুলো কত অনেক কষ্ট হচ্ছে, কেউ নাই, নিজের করতে হবে, কিছু তো করার নেই। নিজের কাজ নিজে তো করতে হবে শেষ পর্যন্ত। যে আমি এটা আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে, সামনে একটা দেব।
আসলে পানিগুলো না আটকালে আরেক সমস্যা, পানি না আটকালেও অনেক সমস্যা হয়ে যায় আপনার। ভুট্টা খেতে পানি, আল্লাহ আকবার, আমার তো বাতি পড়ে গেছে, শেষ শেষ, বাতিটা নষ্ট হয়ে গেল। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার।